দেশি গরু 700 হাড্ডি তেল চর্বি ছাড়া কেউ যদি বলে যে বাসায় নিয়ে রান্না করার পর চর্বি পাইছি, কষ্ট করে শুধু নিয়ে আসবে দোকানে, ওই গোস্ত রাইখা দিয়ে আরো নতুন গোস্ত দেওয়া হবে, টাকা রিটার্ন হবে, আরো যেভাবে বলবে সেভাবে গোস্ত হবে। আর রিপন ভাইয়ের ভিডিও দেখে যদি আগামীকাল থেকে কেউ গোস্ত নিতে আসে তার জন্য 10 টাকা ছাড় ডিসকাউন্ট। আমি যেটা চয়েস করতেছি সেটাই দিতেছি। স্কুলের এক টিচার বলছে ভালো, তাই আমি এখন নিতে আসছি। বিয়ে শাদীর কোনো অনুষ্ঠান ফাংশনের জন্য কারোর যদি গরু লাগে, এই সমস্ত ষাঁড় গরু আমরা 670 680 টাকা ধরে আমরা কেজি ধরে আপনাদের বাসায় আমাদের কষায় যাই বানায় দিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছ মাংসের বাজার নিয়ে বিশেষ প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি খিলগাঁও রেলগেটের পাশেই যে সুন্দর মাছ বাজার আছে সেই মাছ বাজারের পাশেই হচ্ছে আল রহমানিয়া গোশত বিতান। পেছনেই খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে মাংস ঝুলানো আছে। এখান থেকে দেশি গরুর মাংস 700 টাকা কেজি দরে ওনারা বিক্রি করছেন। আমরা এর আগে একটি ভিডিও প্রচার করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম ওনারা কেমন গরু জবাই করছে এবং দেশি ফ্রেশ গরু বলেছে 700 টাকা। তো 700 টাকার মাংস কেমন বিক্রি হচ্ছে এটা দেখার জন্য আজকে আমরা চলে এসেছি। আজ রবিবার 29শে ডিসেম্বর 2024। আমরা একটু দেখব, পাশাপাশি এখানকার ক্রেতারা কি বলে সেই বিষয়টা একটু জানানোর চেষ্টা করব। এখানে কিন্তু দেখছি মাংস ঝুলানো আছে। ভাই, আমি একটু দেখতে চাই একটু মাংস যেটা ঝুলিয়ে রেখেছেন, কেমন মাংস? এই আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখছেন নিশ্চয়। এরপরে এটা একটু রাখেন, আরেকটা দেখেন একটু। এই যে দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর, একেবারেই মাংসের সাথে যেটুকু হাড় এবং গোশত সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভেতরে কিন্তু কাটাকাটি চলছে। আমরা এখানকার যিনি কর্ণধার বা যিনি এটার সাথে পরিচালনায় আছেন সেই সজল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই এবং বিস্তারিত জানাতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই, আমরা এর আগে ঘোষণা করেছিলাম যে আপনি 700 টাকা কেজি দরে দেশি গরুর মাংস দিচ্ছেন। আমরা এসে দেখলাম, একটু বলবেন প্রতিদিন কেমন গরু যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাকে সবার দোয়া সবার ভালোবাসায় আমি যেরকম ভাবে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সকালে 2টা কাটা হয়, দুপুরে আবার 2টা, আবার এখন একটা কাটা হবে। এর আগে মোটামুটি সারাদিনে 6 থেকে 7টা যায় প্রতিদিন। এগুলোর ওজন কেমন, কয় মন করে মোটামুটি গড়ে? এক একটা গরু হয় আপনার 3.5 মন, 3 মন, 4 মন। আর বড় গরু আমাদের যারা আছে এগুলো একটু বড় হয়, এগুলো অর্ডার দেওয়া গরু, এই জন্য তাদের জন্য আনা হয়েছে। আচ্ছা, মানে দেশি গরু তো সাধারণত একটু ছোটই হয়, 3 মন, 2.5 মন, 3.5 মন, 4 মনের মধ্যেই আছে। তাহলে ডেইলি প্রায় 6-7টা করে। আলহামদুলিল্লাহ, আপনাকে সবার ভালোবাসা সবার দোয়া আমি যেরকম ভাবে বলছিলাম আমি সেরকম ভাবে দিচ্ছি, এই জন্য কাস্টমার পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার 6টা-7টা দৈনিক কাটা হইতাছে। আচ্ছা, আপনি বলেছিলেন যে 700 টাকা করে দেশি গরু দেবেন। জি, এবং ফ্রেশ গোশত। তো সেটা কথা কাজে মিল আছে তো? আলহামদুলিল্লাহ, কথা কাজে সবসময় মিল থাকবে। মিল না থাকলে তো আপনারা রিপোর্ট করবেনই। আর বিশেষ করে শুধু আপনার চাকা বাংলা রিপন ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে গোস্ত নিতে, শুধু আইসা আমার ছোট ভাই থাকবে অথবা যেই থাকবে কাউন্টারে বলবে রিপন ভাইয়ের ভিডিও দেখে আমি আসছি, তার জন্য শুধু 10 টাকা ডিসকাউন্ট কেজি প্রতি। মানে 700 টাকায় 10 টাকা ডিসকাউন্ট শুধু আপনার জন্য। থ্যাংক ইউ ভাই, খুশি হলাম, খুব ভালো লাগলো। আমরা দেখছি বেশ ভিড় জমছে, সাধারণ মানুষ গোশত নিচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছ থেকে একটু শুনতে চাই আপনাদের গোশতের কোয়ালিটি কেমন। এরপর আপনার সাথে আবার কথা হবে। ওকে ভাই। এই যে 700 টাকা কেজি দরে গরুর মাংস, দেশি গরু, কেমন গোশত নিলেন আপনারা? আলহামদুলিল্লাহ, খুব ভালো নিছি গোশত। কোথা থেকে আসছিলেন? আমি আসছি সি ব্লক থেকে, খিলগাঁও সি ব্লক। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। দর্শক অনেকেই কিন্তু এখানে আছে, দেখেন যে সবাই দেখছে, সবার সামনে কিন্তু ঝুলানো আছে, ওনারা দেখে শুনে নিতে পারছেন। ভাই, একটু জানতে চাচ্ছি গোশতের কোয়ালিটি কেমন দেখছেন? গোশতের কোয়ালিটি তো ভালোই দেখতেছি, আর যে প্রাইসে তারা সেল করতেছে অন্য জায়গায় তার চেয়ে মানে ভালোই, মোটামুটি ভালো। আমি আরেকদিন এখান থেকে নিছি, আমার বাসা হলো বনশ্রী, ওইখান থেকে তারাই আমাকে বলতেছে যে যেখান থেকে মাংসটা নিয়ে আসছো অন্তত ওইখান থেকে নিয়ে আস। আমি যেটা চয়েস করতেছি সেটাই দিতেছে। এবং দেশি গরু আমরা যেটা দেখছি বা আপনারাও যেটা দেখছেন আর কি, ভাইয়ের কাছে একটু জানতে চাই কেমন কি দেখছেন ভাই এখানকার? না, আলহামদুলিল্লাহ ভালো। তো দেশি গরু অনেক ধরনের ভালো, দামও কম পাওয়া যায়, গোশ পাওয়া যায় সলিড।
গরুর মাংস নিলেন, কেমন দেখলেন, কি অবস্থা? ভালোই মনে হলো। আজকে প্রতিদিন এখান থেকে যাওয়া হয়, বনশ্রী থেকে নেওয়া হয় বাসি বাইবাগ থেকে। আজকে দেশি গরু, দামেও কম, 700 টাকা। চিন্তা করলাম নিয়ে দেখি কেমন হয়, কেমন লাগে। খাবার পরে বলতে পারবেন? খাওয়ার পরে বলা যাবে। এমনিতে যা নিলেন দেখলেন সেখানে মোটামুটি না ভালো, মিনিমাম লেভেলে হাড্ডি, মাংস, চর্বি সবই, সব কম্বিনেশনটা ভালো সবকিছু। আপনারা দেখছিলাম গোস্ত নিচ্ছেন, কেমন মানের দিক থেকে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? আসলে আমার স্কুলের এক টিচার বলছে ভালো, তাই আমি এখন নিতে আসছি। কোথা থেকে আসছিলেন? আমি এই এলাকারই শাহজাহানপুর রেলওয়ে স্কুলে জব করি। আমাদের এক টিচার আমাকে ইনফরমেশন দিয়েছে। তো আপনি তো নিলেন, দেখলেন সরাসরি, আপনি যেরকম আশা করেছিলেন সেরকম কি পেলেন আপনি? বাসায় গিয়ে বুঝতে পারবো রান্না করে খাওয়ার পর। এই যে এখানে দেশি গরুর মাংস 700 টাকা বিক্রি হচ্ছে, আমরা দেখছিলাম যে আপনারা নিচ্ছেন, অনেকেই দেখছে যে যেহেতু নতুন হয়েছে, তো আপনারা কি দেখছেন, কেমন মাংসের কোয়ালিটি কেমন? মাংসর কোয়ালিটি অ্যাকচুয়ালি ফ্রেশ এবং একটু আগে মনে হয় জবাই করা হয়েছে এবং খাঁটি দেশি মনে হচ্ছে। মানের দিক থেকে সেরা না? হ্যাঁ, 10 আউট অফ 10। এগুলো কি বেছে বেছে দিচ্ছেন? কি আছে? এই যে ভাই এগুলো নিচ্ছে, ভাই এগুলো নিচ্ছে, এগুলোর সাথে কোনো হাড় নাই, চর্বি নাই, শুধু জাস্ট এই পিসগুলো আছে। ভাই যেভাবে চাচ্ছে আমি সেইভাবেই দিচ্ছি। ভাইকে আপনি জিজ্ঞাসা করেন, আমার সামনে কেটে আছে, আপনি জিজ্ঞাসা করবেন, আমাকে না, ভাইকে জিজ্ঞাসা করবেন। ভাইয়ের পছন্দ যেটা, ভাই বলছে আমাকে 6-7 কেজি নিবে, আমি বলছি আপনি যেভাবে চান আমি সেইভাবে আপনাকে দিব। বাহ, খুশি হলাম। এখানে কিন্তু মাংসগুলো আছে। আমি ভাইয়ের কাছে একটু জানতেই চাচ্ছি, এই যে ওনারা বলছে যে মোটামুটি চয়েস করে আপনার মাংস দিচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? না ঠিক আছে, উনি ঠিক মতো দিচ্ছে, যেভাবে চাচ্ছি সেভাবে দিচ্ছে। তাই না? জি জি, ধন্যবাদ। সত্যি আপনি যেটা বলেছেন সাধারণ ক্রেতার মুখ থেকে কিন্তু আমরা জানলাম, যেমন এখানে মাংসটা আছে, অতিরিক্ত তেল চর্বি নাই তো, আপনারা কি দেখছেন? আচ্ছা, ওনারা কেমন মাংস? গোস্ত খারাপ না, গোস্ত চর্বি কম আছে, হাড্ডিও কম আছে একবারে। আচ্ছা, মাপও সলিড এবং গোস্ত ভালো আছে, ফ্রেশ। আমাদেরকে বলেছিল যে দেশি গরু দিবে, তেল চর্বি কমিয়ে দিবে। না, তেল চর্বি দুটোটাই কম আছে। তাই? জি জি, আপনারা নিয়ে খুশি ভাই? হ্যাঁ ভাই। জি জি। ব্যস্ততম জায়গা, পাশেই কিন্তু একটা মাছ বাজার, আমি বলেছি সেই মাছ বাজারেও আছে, অনেকে মাছ কিনছে, মাছ কেনার পরেই কিন্তু এই পাশেই কিন্তু চলে আসছে এই দেশি গরুর মাংস নিতে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশি গরু কিন্তু ওনারা নিয়ে আসছে, সম্ভবত এখনই এটা জবাই। কি ভাই, এটা কি হবে? এটা জবাই হবে ভাই, এখন জবাই হবে, এই মাত্র এখনই জবাই হবে। কাস্টমার চলে আসছে ইনশাআল্লাহ। একটু গরুটা দেখান ভাই, সামনের দিকে দেখি। এই যে গরু। আচ্ছা দর্শক, আপনারা দেখেন, এটা কিন্তু দেশি বকনা গরু নাকি? এটা বকনা গরু। আচ্ছা আচ্ছা, জি জি, সবার সামনেই কিন্তু এই যে দেখেন দেশি গরু নিয়ে আসছে এবং এখনই কিন্তু জবাই করবে। আপনাদের গরুগুলো সব দেশি? সব দেশি। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে না আলহামদুলিল্লাহ ভালো, কেউ বলছে মোটামুটি ভালো, কেউ বলছে খাবার পরে তারা জানাবে। তো আপনারা যে আমি যে প্রথম যে গরুগুলো দেখিয়েছিলাম সেই গরুগুলো তো শেষ নাকি? শেষ। এখন নতুন করে আবার আজকে ভোরবেলা গরু আসছে 17টা। 17টা সবগুলোই দেশি। আচ্ছা, এমনকি আমি আপনাকে দেখাবো। দেখাবেন? হ্যাঁ, আমরা সরাসরি দেখতে চাই যে আপনি কেমন গরু এনেছেন এবং সেই যেই গরুগুলো জবাই করেছেন। একটি দেখেছি, বাকিগুলো দেখতে চাই। এখানে আছে? হ্যাঁ, চলেন আমরা একটু দেখি। একেবারে ভিতরের দিকে চলে এলাম যেখানে গরুগুলো আছে। মাশাআল্লাহ, সবগুলোই তো দেশি ষাঁড় বকনা গরু দেখছি। এখানে কয়টা বললেন আসছে? আজকে সকালে আসছে 17টা। 17টা, মাশাআল্লাহ। সবগুলো দেশি। 2.5 মণ, 3 মণ, 3.5 মণ, 4 মণের মধ্যে আছে। 4 মণ নাই, সব 3.5 মণ, 3 মণ এরকম। শুধু আলাদা না যে না শুধু ষাঁড় বা শুধু বকনা না। কেউ যদি আমাদেরকে বলে গরু চয়েস করে গেছে যে আমার একটা অনুষ্ঠান আছে, আমি ষাঁড় নিব অথবা বকনা নিব, তার জন্য সেভাবেই রাখা হয়েছে। এই জন্য আমরা সেভাবেই আনছি। আপনার ভিডিও দেখে একটা ভাই আমাকে আজকে ফোন দিয়েছিল দুপুরবেলা, এমনকি সে এখানে সরাসরি আইসা দেখে গরু চয়েস করে থুয়ে গেছে এবং সে আমাকে 20,000 টাকা বাইনা করে দিয়ে গেছে। সে বলছে আপনাকে এমনকি দাওয়াত দিচ্ছে তার বিয়ের অনুষ্ঠানে। আপনিও কিন্তু নিজে সাক্ষী, আপনাকে যে দাওয়াত দিচ্ছে। সে আমাকে 20,000 টাকা বাইনা করে দিয়ে গেছে এবং তার গরু লাগবে 320 কেজি গোস্ত। 320 কেজি গোস্ত, তার থেকে দাম রাখা হয়েছে 670 টাকা করে। ও, আপনারা তো ঘোষণা করেছিলেন 700 টাকা। জি, এখন 700 টাকা করে করছি। এখন একটা ভাই বললো 2টা গরু নিবে, 3টা গরু নিবে, 400 কেজি 500 কেজি নিবে, তার ক্ষেত্রে আমার কিনা দামে, ফুল কিনা দামে আমার লাভ লাগবে না। 670 ক্যারিং খরচ শুদ্ধ আমার। ক্যারিং খরচ শুধু ঢাকা সিটির ভিতরে। ঢাকা সিটি
বাহ, খুশি হলাম ভাই। এই যে স্লিপ আছে, স্লিপ টাইম পুরোটা নাই দেখায় যেহেতু ঠিকানা আছে। তো অন্যরাও কি এরকম পাবে যে আপনার এখান থেকে গরু চয়েস করে নিল, তারা বাসায় যে ভাই আমার 2 মণ 3 মণ বা 5 মণ গোশত লাগবে, সেক্ষেত্রে এরকম দামে পাবে? হ্যাঁ, এরকম দামে পাবে, তাই এরকমই দামেই পাবে। এমনকি তার থেকে আরো যদি পারি, আমরা যদি কমে কিনতে পারি, হ্যাঁ। আরো লাগলে কমাই দিব, আরো লাগলে কমাই দিব। খুব খুশি হলাম ভাই। আমরা একটু এখান থেকে 2-1টা ষাঁড় গরু বের করে সবার সামনে একটু দেখতে চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। কেউ যদি অনুষ্ঠানের জন্য যদি মনে করে যে তার বাড়িতে 2-4 মণ গোশতের প্রয়োজন, যেটা আমি একটু আগেও বলছিলাম, তো এ ধরনের গরু আপনারা সেখানে নিয়ে গিয়ে জবাই করে গোশত দিয়ে আসবেন? জি, আমরা কেউ অর্ডার করলে গরু চয়েস করে থুয়ে যাবে, তার বাসায় আমাদের কষাই সহকারে নিয়ে যাব। 2 মণ হোক, 3 মণ হোক, 5 মণ হোক, আমরা গরু কষাই নিয়ে যাব। আমরা এমনকি জবাই দিয়া চামড়া ছিঁড়ে সে যেভাবে বলবে গোশতটা যে পিস করতে বলবে সেই পিস করে আমরা দিয়ে আসবো, মাইপা দিয়ে আসবো, আমাদের শুধু গোশতের দামটা নিয়ে আসবো। বাহ, খুশি হয়ে গেলাম ভাই, ভালো লাগলো। দর্শক, গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো কোয়ালিটি কেমন এখানে বাঁধা আছে। ঠিক আছে ভাই, নিয়ে যান। একেবারে দেশি গরু, এবং যেটা আপনারা এসে কিন্তু দেখে শুনে আপনার পছন্দনীয় গরুটাই কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে পায়া দেখছি, এগুলো কত করে হালি বিক্রি করছে? এই পায়ের হালি হচ্ছে আপনার 2000 টাকা, বড়গুলা 4টা, আর এই যে ছোটগুলো? ছোটগুলো হচ্ছে 1000 টাকা হালি। ছোট 1000? জি, 4টা। এটা কি সাইজের জন্য কম বেশি? সাইজের জন্য, গরু ছোট বড় আছে সেই জন্য, আবার 4000 টাকাও আছে হালি। এরপরে একটু ওই যে মাথার গোশত দেখছিলাম, এই যে আমাদের এখানে মাথা আছে, এটা হচ্ছে 450 টাকা কেজি। ভিতরে একটা হাড্ডি আছে মোটা, এই হাড্ডি ফালায় 450 টাকা কেজি। এরপরে ওই যে কলিজা গুদ্দা দেখছি। এরপরে কলিজা গুড়দা, এগুলো হচ্ছে 700 টাকা কেজি। ঠিক আছে, গোস্তের যে দাম, কলিজা গুড়দা তিনলি সেই দাম। কি ভুঁড়ি কি বিক্রি হয় নাকি? হ্যাঁ, আমাদের ভুঁড়ি বিক্রি হয়। যদি পরিষ্কার করে কেউ নেয় তাহলে 400 টাকা কেজি, আর যদি অপরিষ্কার যদি নেয় কালোটা বাদ সহকারে তাহলে 350 টাকা কেজি। বাহ, কি সুন্দর চিকেন চাপ দেখছি। যদিও গরুর মাংসের প্রতিবেদন করতে এসেছি, কিন্তু যেহেতু জানেন আল রহমানিয়া হোটেল কিন্তু এই এলাকায় খুব প্রসিদ্ধ, বেশ পুরাতন একটি হোটেল। তো এখানে খুব সুন্দর সুন্দর গ্রিলও দেখছি, এবং খাবার কিন্তু অনেক ধরনের আইটেমই আছে। ভাই, গ্রিল দেখে তো লোভ লেগে গেল। আমি শুনলাম যে আপনাদের চিকেন গ্রিলের চাহিদা খুব বেশি। আলহামদুলিল্লাহ। এর কারণটা কি? কারণটা হলো আমরা সব কিছু সলিড জিনিস ব্যবহার করি, মশলাটা খুব সলিড, এবং অনেক প্রকার মশলা লাগে এই গ্রিলটা তৈরি করতে। বিশেষ করে এটা সয়াবিন তেল লাগে, কোনো রকম এটার ভিতরে পাম তেল, কোনো রকম 2 নম্বরের জিনিস দিলে এই গ্রিলটা আমাদের এত নাম হইতো না, আর এরকম গ্রিল আমরা বিক্রি করতে পারতাম না। এই রেলগেটে অতি ফার্স্ট আমরা এই গ্রিল আনছি। আচ্ছা, এই গ্রিল কত করে পিস বিক্রি হয়? ফুল 480, হাফ 240, কোয়ার্টার 120। সাথে আছে আপনার নান রুটি, বাটার নান 40 টাকা, প্লেন নান 30 টাকা, এমনকি পাতলা নান 20 টাকা, এমনকি পরোটা আছে পেশোয়ারি, এবং নর্মাল পরোটাও আছে। পেশোয়ারি পরোটা হলো 20 টাকা, নর্মাল পরোটা হলো 10 টাকা। খুশি হয়ে গেলাম ভাই, ভালো লাগলো। দর্শক, যদিও গরুর প্রতিবেদন সাধারণ মানুষের কাছ থেকে তাদের মতামত জানছিলাম, এরই মধ্যে গ্রিল এবং অন্যান্য খাবার আইটেম দেখে খুব ভালো লাগলো, যার কারণে ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আসবেন, গরুর মাংস নেবেন, চাইলে 4 রাস্তা করে বা খাবার খেয়ে এখান থেকে যেতে পারবেন। ভিডিও শেষ করছি, ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।